আজ সকাল থেকে রাজধানীতে ব্যাপক বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আদালতের রায় কার্যকর করে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে সড়কে নেমেছেন ইশরাক সমর্থকরা। সকাল থেকে নগর ভবনের সামনে অবস্থান এবং মৎস্য ভবন মোড় অবরোধ করে রেখেছেন তারা। একই সময় কাকরাইল মোড়ে যমুনা ভবনের প্রবেশ পথের কাছে জড়ো হয়েছেন হাজারো নেতাকর্মী। সরেজমিনে দেখা গেছে সকাল 10টার কিছু পর থেকে মৎস্য ভবন এলাকায় জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। তারা ঢাকাবাসী ব্যানারে মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। সড়ক অবরোধের ফলে আশপাশে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। আজ সকাল 11টার পর কাকরাইল মোড়ে বিএনপি নেতাকর্মীরা জড়ো হতে শুরু করলে পুলিশ যমুনার দিকে যাওয়ার পথ আটকে দেয়। তবুও হাজারো নেতাকর্মী সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভে অংশ নেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ পেশাজীবী জোটের ব্যানারে আরেকটি সমাবেশ চলছে, যেখানে বিএনপি নেতাকর্মীদের একাংশ সংহতি প্রকাশ করছেন। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবস্থান কর্মসূচির কারণে যান চলাচলে চরম বিঘ্ন ঘটেছে। দুপুর 12টা পর্যন্ত মৎস্য ভবন মোড় এবং আশপাশে তীব্র যানজট বিরাজ করে। পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে মৎস্য ভবন, কাকরাইল নগর ভবন ও প্রেস ক্লাব এলাকায়। সংকট সমাধানে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছে আন্দোলনকারীরা, অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। নিউজ ডেস্ক, প্রবাসন নিউজ।